আমরা সবাই জুমার নামাজে যাই, তারা প্রতিটি হলে তারা ধ্বংসযজ্ঞ চালায়। 65টা রুমের আসবাবপত্র, ছাত্রদের বই পুস্তক, কাপড় চোপড়, ইভেন তাদের সার্টিফিকেট, মূল্যবান জিনিস সেগুলি পুড়িয়ে দেয়। 65টা রুম পুড়িয়ে দেয় এবং প্রতিবাদ করতে গেলে 24 জন গুলিবিদ্ধ হয়। আমি নিজেও সিরিয়াসলি আহত হই। বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায় 1 মাসের জন্যে এবং ক্যাম্পাস খালি হয়ে যায়। আমরা শূন্য হাতে এক কাপড়ে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসি, যার কাপড়ে যেটা ছিল মসজিদ থেকে এসে। চতুর্দিকে আগুন। এখানে প্রশাসন সেই সময় এই ধ্বংসযজ্ঞ ঠেকাতে ব্যর্থ হয়। 24টা ছেলের মধ্যে 23টা ছেলেই হসপিটালে ভর্তি হয়ে চট্টগ্রাম মেডিকেলে, এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার মাধ্যমে তারপরে আরোগ্য লাভ করে। কারো চোখ নষ্ট হয়ে যায়, কারো কান নষ্ট হয়ে যায়, এভাবে ব্যাপকভাবে হতাহতের ঘটনা ঘটে। তারা ভেবেছিল যে মানে মারাত্মকভাবে আক্রমণের মাধ্যমে এই মেসেজ ছাত্রদেরকে দেওয়া যে যদি তোমরা শিবিরকে ভোট দাও বা সম্পর্ক রাখো শিবিরের সাথে, তাহলে তার পরিণতি হবে এইটা। এটা ছিল মেসেজ। কিন্তু হিতে বিপরীত হয়ে যায়। সাধারণ ছাত্রছাত্রীরা এই জুলুমকে বরদাস্ত করেনি। তারা এই যে জুলুম হয়েছে এটা তারা প্রত্যক্ষ করেছে। আমরা তাদের সহপাঠী, ক্লাসে একসাথে ক্লাস করি, ডিপার্টমেন্টে পড়াশোনা করি, সেমিনারে যাই, বিভিন্ন কালচারাল ফাংশনে অ্যাটেন্ড করি, টিভিতে ডিবেট করি। তারা সবচেয়ে ভালো আমাদের জন্য পরিচিত ব্যক্তি, তারা চিনে। তাদের কাছে কোশ্চেন ছিল যে অপরাধটা কী ছিল। যদি শিবির করে অপরাধ হয় তাহলে ভর্তিকালীন সময়েই যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্ক্রিনিং করে যে এই দলের কোনো ছাত্রকে ভর্তি দেব না, এরকম সিদ্ধান্ত হইতো তাহলে কোনো কথা ছিল না। কাজে এমন কোনো বার্তা বিশ্ববিদ্যালয় আইনে ছিল না। সব দল সংগঠন করতে পারে। দুর্ভাগ্যের বিষয় যে তারা সরকারি দলের একটা অংশকেও তারা ম্যানেজ করে এই তুলকালাম কাণ্ড করে। আমরা বাধ্য হয়েই শহরে চলে আসি। 1 থেকে 1.5 মাস পর আবার ক্যাম্পাস খুলে, এবং সেই ক্যাম্পাসে আমরা শূন্য হাতে